এমন 100 উট বা 100 পশুকে আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব হবে, যে পশুগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে এবং যে পশুগুলোকে চিহ্নিত করা হয়েছে। মানে নিয়ম ছিল আগে কোরবানির পশু যেগুলা মক্কায় যাবে হাজিদের জবাইয়ের জন্য, হাদি যেগুলা, সেগুলার গলায় কিছু একটা পটি বা ফিতে কি করে দেওয়া হতো, বেঁধে দেওয়া হতো। রাস্তায় যেত তখন মানুষ বুঝতে পারছো এগুলা মক্কায় যাচ্ছে হাজিদের কোরবানি। কাদের কোরবানি? হাজিদের কোরবানি। অতএব এই কোরবানির জানোয়ারকে যথা সম্মানে, তার সাথে কোনো দুর্ব্যবহার না করে আল্লাহর পশু চিহ্নিত করে দেওয়া হয়েছে, এটা আল্লাহর হস্তে কি হবে, কোরবানি হবে। তাই এদের সাথে আর কোনো দুর্ব্যবহার না করে তাদের রাস্তা সুগম করে দেওয়া হতো এবং মক্কা পৌঁছাইতে এই জানোয়ারগুলোর কোনো অসুবিধা হতো না। তো এগুলাকে বলা হয় মোকাল্লাদা, কোরআনে এর কথা আসছে। তো মোট কথা হচ্ছে এই চিহ্নিত করা এবং গৃহীত 100 পশুকে কোরবানি করা যে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব তুমি পেয়ে যাবে। শুধু কি বলবে? 100 বার আল্লাহু আকবার ওয়া হাল্লিলিল্লাহা মিয়াতা তাহলিলাতিন, আর 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি হবে? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই কথাটা আসমান ও জমিনের মধ্যে যে মহাশূন্য আছে, এই শূন্যটা কি করবে? নেকি দিয়ে ভরে দিবে। ওয়ালা ইউরফাউ ইয়াউমাইদিন লিআহাদিন আমালুন আফযালা মিম্মা ইউরফাউ লাকি। আর ওই দিন কোনো মানুষের এমন আমল আল্লাহর কাছে উঠানো হবে না যে আমলটা তোমার আমলের থেকে উত্তম হবে। ওই দিন আল্লাহর কাছে এমন কারো আমলকে উঠানো হবে না যে আমলটা তোমার আমলের থেকে কি হবে, উত্তম হবে। ইল্লা আন ইয়াতি বিমিসলি মা আতাইতি বিহি, তবে তোমার মতো করে যে পড়বে তারও ওই অবস্থা হবে যে অবস্থা তোমার হচ্ছে বা হবে আর কি। তো মোট কথা হচ্ছে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বয়স্ক হয়ে গেলে বসে বসে করে জিকির করব, আর এই জিকির আল্লাহর কাছে অনেক ফজিলতের হবে, সেরকম কথা আল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নবীর কাছে যখন জিজ্ঞাসা করেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কয়েকটি কথা কি করেছিলেন, শিখিয়ে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন, যার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। ওয়ালিহাদা কান আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহু তাআলা কাসীরান মা ইউসাব্বিহু আল্লাহ তাআলা ইযা লাম ইউহাদ্দিসিন নাসা আও লাম ইয়াকুল লাহু শুগলুন কাইলান সুবহানাল্লাহিল আযীম। বলা হচ্ছে এই জিকিরের ফজিলতের দিকে লক্ষ্য করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি হাদিস বর্ণনার কাজে, কাউকে হাদিস শোনানোর কাজে কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতেন না, যখন তিনি ব্যস্ত থাকতেন না তখন তিনি সবসময় বলতেন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। যখন ব্যস্ততা নেই, ফারেগ অবস্থায়, অবসর অবস্থায় আছেন, তখন তিনি সবসময় এই কথাটা খুব বেশি বেশি করে পড়তেন। আল আমালুল খামিস আশার বলা হয়েছে 15 নম্বরে আমল, যে আমল আমাদের নেকির পাল্লায় ভারী হবে। আল আমালুল্লাতী উইদা আসহাবুহা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা বিল আজরিল আযীম আবিল কবীর। এমন সব আমল, যে আমলগুলোর করলে পারেন আল্লাহ তাআলা অনেক সওয়াব, প্রচুর সওয়াব ইত্যাদি শব্দ ব্যবহার করে জানিয়েছেন কোরআনে আমাদেরকে। যে আমলগুলা করলে আল্লাহ জানিয়েছেন কোরআনে যে তিনি কি দিবেন, কোথাও বলেছেন মহাপুরস্কার, কোথাও বলেছেন অনেক সওয়াব, কোথাও বলেছেন বড় সওয়াব, এরকম শব্দ আল্লাহ তাআলা কি করেছেন, ব্যবহার করেছেন। সেই আমলগুলা যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলার কাছে মহাপুরস্কার আর অনেক আমল, অনেক সওয়াব পাওয়ার কারণে আমাদের নেকির পাল্লা কি হবে, ভারী হবে। বলা হচ্ছে লাকাদ ওয়াদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল কারীম ইবাদাহুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি উমুমান বিল আজরিল আযীম ওয়াল কাবীর ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনে মুমিন বান্দাদেরকে যারা নেক আমল করে সাধারণভাবে তাদের সাথে আল্লাহ ওয়াদা করে বলেছেন যে কিয়ামতের দিনে তাদেরকে
প্রচুর নেকি দেওয়া হবে, কিংবা তাদেরকে মহা পুরস্কারে সম্মানিত করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে। কি অঙ্গীকার করেছেন? লাহুম মাগফিরাতুন, যে তাদেরকে ক্ষমা দেওয়া হবে, ওয়া আজরুন আযীম, এবং তাদেরকে মহা পুরস্কারে সম্মানিত করা হবে। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, অবশ্যই অবশ্যই এই কোরআন এমন পথ দেখায় যা সঠিক এবং সরল, যা মানুষের জন্য সঠিক পথ, সরল পথ, সেই পথের সন্ধান দেয় কে? এই কোরআন। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা, আর মুমিনদেরকে সুসংবাদ দেয়। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা, আর মুমিনদেরকে সুসংবাদ দেয়। আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, যে মুমিনরা নেক কাজ করে তাদেরকে কি সুসংবাদ দেয়? আন্না লাহুম আজরান কাবীরা, যে তাদের জন্য আছে আল্লাহর কাছে প্রচুর সওয়াব কিংবা মহা পুরস্কার। ওয়াকালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা লা ইউদাইফুল হাসানাতা আলফ হাসানা, আল্লাহ তাআলা কখনো কখনো একটা নেকিকে 2 লাখ সমপরিমাণ কি করেন? দান করেন। আমরা একটি দোয়া পড়েছিলাম যে আল্লাহ কি করছেন? 10 লাখ নেকি দান করেন। আল্লাহ তাআলা কখনো কখনো নেকিকে 20 লাখ পর্যন্ত মানুষকে বাড়িয়ে দেন, 20 লাখ পর্যন্ত মানুষকে বাড়িয়ে দেন। থুম্মা তাআলা, তারপরে হযরত আবু হুরায়রা এই কথাটা বলার পরে কোরআনের এই আয়াতটি তেলাওয়াত করলেন। কোন আয়াতটি? ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা অবশ্যই কারো প্রতি সামান্য পরিমাণও জুলুম করবেন না। ওয়া ইন তাকু হাসানা, যদি কোনো ভালো কাজ হয়, ইউদাইফহা, তা সেই ভালো কাজটাকে আল্লাহ বাড়িয়ে বাড়িয়ে দেন, মানে ওর নেকিটা আল্লাহ কি করেন? বাড়িয়ে বাড়িয়ে দেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আর আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তার বান্দাদেরকে মহা পুরস্কার দান করেন। ওয়াকালা ইদা কালা আজরান আযীমা, আর তিনি বলেন কে? আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন, আল্লাহ যখন বলেন আজরান আযীমা, অনেক বা মহা পুরস্কার, এরকম কথা যখন আল্লাহ বলেন, তখন তার এই মহা পুরস্কারটা যে কত তা কেউ সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। মা ইউকাদ্দিরু কাদরাহু, বলো তো কে আছো যে এই মহা পুরস্কারের তার একটা নির্দিষ্ট সংখ্যা করতে পারবে? মহা পুরস্কার আল্লাহ বলেছেন, সেটা কতটা এটা আমি আর আপনি বা কেউ তার নির্ণয় করতে পারবে না, বরং আল্লাহ তাআলা এটা প্রচুর পরিমাণে দেবেন। কত যে দেবেন তা আল্লাহই ভালো জানেন, এটা কোনো বান্দা নির্ণয় করতে পারবে না। নির্ণয় করার ব্যাপার তাহলে আল্লাহ নির্ণয় করে বলে দিতেন। যেমন বিভিন্ন হাদিসে বিভিন্ন সংখ্যা বলে দেওয়া হয়েছে যে এই করলে এই পাহাড় সমান, কিংবা এই অমুক সমক তমুক সমক, এই যে এভাবে বলা হয়েছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেছেন মহা পুরস্কার, অনেক সওয়াব। সেই অনেকটা কত আর সেই মহা পুরস্কারটা কত তা কেউ নির্ণয় করতে পারবে না। ওই জন্য ওয়াকাল সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ তাআলা ইনদা কওলিহি ওমান আওফা বিআহদিহি ওমান আওফা বিমা আহাদা ওমান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর এই কথাটির ব্যাপারে, এখানে আল্লাহ কি বলেছেন? যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে, অঙ্গীকারকে পূরণ করবে, আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দান করবেন। তিনি এই কথার ব্যাখ্যায় বলেন যে এটা সাধারণ কথা। এটা কি কথা? সাধারণ কথা। লা ইউফাসসিলুহু ওয়া লা ইউহাদ্দিদুহু, এটাকে কেউ ব্যাখ্যা করতে পারবে না যে মহা পুরস্কারটা কতটা। ওয়া লা ইউহাদ্দিদুহু, এবং এটাকে সীমিত করতেও কেউ, নির্দিষ্ট করতেও কেউ পারে না। ফাহুয়াল আজরুল্লাযী ইয়াকুলু ইনদাল্লাহি ইন্নাহু আযীম, সেটা অনেক সওয়াব যেটা আল্লাহর কাছে আযীম, আল্লাহর কাছে মহা। সেটা যে কত তা কেউ নির্দিষ্ট করতে পারবে না। এটা আল্লাহ তাআলা তার হিসাবে, প্রচুর হিসাবে দিবেন, এবং যা মিজানে দাঁড়িপাল্লায় অনেক বেশি হবে, যা আমাদের স্বল্প জ্ঞান দিয়ে আর সীমিত জ্ঞান দিয়ে আমরা নির্ণয় করতে পারবো না। তো মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে
প্রচুর সওয়াব কিংবা মহা পুরস্কার ইত্যাদি কথা আমাদেরকে আলোচনা করে বলেছেন যে কাজটা করলে মহা পুরস্কার। সেই কাজগুলো যদি আমরা করি তাহলে মহা পুরস্কার পাবো। আর সেই মহা পুরস্কারটা কতটা এটা কেউ আমরা নির্বাচিত করতে পারবো না, বরং এটা আল্লাহ রব্বুল আলামিনের হিসাবে অনেক অনেক হবে এবং তা আমাদের নেকির পাল্লায় কি হবে, ভারী হবে। তো মোট কথা হচ্ছে সেই কাজগুলা কি কি কাজ তা আমরা ইনশাআল্লাহ কালকে একটা একটা করে জানবো যে কোন কোন কাজে কোন কোন আমলে আল্লাহ তাআলা মহা পুরস্কারের কথা কি করেছেন, উল্লেখ করেছেন। এখনো কিছু টাইম আছে, ওই জন্য 2-4 মিনিট এখনো বসতে হবে আমাদেরকে। তাই কারো কোনো প্রশ্ন থাকলে করেন। জুমার নামাজ কি মাঠে কি পড়া যাবে, মাঠের ময়দানে? জুমার নামাজ কি মাঠে ময়দানে পড়া যাবে? জুমা জামা থেকে একত্রিত হওয়া, জুমার নামাজ যেখানে সেখানে মাঠে ময়দানে ঘরে বাড়িতে অফিসে আদালতে পড়া যাবে না। জুমার মানে হচ্ছে কোনো এক জায়গাতে অনেকগুলি মানুষের একত্রিত হওয়া, কোনো এক জায়গাতে অনেকগুলো মানুষের কি হওয়া, একত্রিত হওয়া। তো বিশেষ করে যেগুলা যে গ্রামে গঞ্জে যে সমস্ত মসজিদগুলো আছে সেই মসজিদ ছাড়া অন্য কোনো জায়গাতে জুমার নামাজ একজন দুজন মিলে অনুষ্ঠিত করা বা পড়া যায় না। হ্যাঁ, গ্রামে যে মসজিদে আছে সেই মসজিদে মানুষের সংখ্যা কম হলেও সেখানে কি করা যাবে, জুমার নামাজ কায়েম করা যাবে। আছে মাঠে 2-3 জন মিলে আছে বলে সেখানে যে জুমার নামাজ পড়বো তা নয়, সেখানে আমাদেরকে যদি আমরা জুমার মসজিদে কাছে করে কোথাও না থাকার কারণে যেতে না পারি তাহলে সেখানে আমরা সবাই মিলে যে জন আছি আমাদেরকে জোহরের নামাজ কি করতে হবে, আদায় করতে হবে। যেখানে সেখানে 2-3 জন মিলে জুমার নামাজ আদায় করা যাবে না। সরকারিভাবে আর বেসরকারিভাবে কোনো কথা না। যার নাম মসজিদ করা হয়েছে, যাকে মসজিদ হিসাবে গণ্য করা হয়েছে এবং যেটা মসজিদ বলে মানুষের মাঝে ঘোষিত হয়ে গেছে যেটা কি মসজিদ, সেই জায়গাটা কার নামে আছে সেটা বড় কথা নয়। তবে সাধারণত মসজিদ ওয়াকফ বা ওয়াকফের নামই হয় আর কি। ব্যক্তিগত যদি কারো নামে থাকে, এখন কারো একটা জায়গা ছিল সেই জায়গাটা সে মসজিদ করে দিয়েছে, কি করে দিয়েছে, মসজিদ করেছে, সে নিজেই মসজিদ করেছে, জায়গাটা তারই নামে আছে কিন্তু নাম মসজিদ, সেটা মসজিদ। সেখানে জুমা পড়েন, জমা পড়েন, নামাজ পড়েন, যা পড়বেন তাই পড়েন, যদিও সেই জায়গাটা কোনো একজন ব্যক্তির নামে আছে, যার জায়গা হয়তো তারই নামে, তাতে কোনো অসুবিধা নেই। সে যদি ইচ্ছা করে কোনোদিন না কোনোদিন আবার ওটা সাধারণ ওয়াকফের নামে করে দেবে, না করে দিলেও সেটা মসজিদ যতদিন থাকবে মসজিদ হিসাবে যেটাকে মানে সেটা বলে দিচ্ছে মসজিদ তো মসজিদ। এমন মাদ্রাসাতে এদিকে কত মাদ্রাসা যাবেন যেখানে মাদ্রা আছে, ইস্তেরাহা আছে, এই ইস্তেরাগুলোতে সব জায়গাতে কি আছে, মসজিদ আছে। তো এই মসজিদগুলো তো কোনো সরকারি মসজিদ নেই, এগুলো সেই তারই মসজিদ যে ওই ইস্তেরাহা যার মালিক। কিন্তু নামাজ পড়ার জন্য সে কি বলে যেটা আমি নামাজ পড়বো তোমাদের লোকে নয়, যে নামাজ পড়ার জন্য এখানে দরকার সে একটা মসজিদ করেছে আল্লাহর রাস্তায়, যদিও সেই সমস্ত জায়গাটা কার নামে আছে, তারই নামে আছে, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। সমস্যা কেন আছে, সব পাবে, কোনো সমস্যা নয়। শুয়ে শুয়ে বসে বসে যেভাবে আপনি চাইবেন কোনো সমস্যা নয়। বরং অন্য হাদিসের মধ্যে আছে যে রাতের ঘুম ভেঙে গেলে, মানে রাতে ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে থাকার পরে হঠাৎ ঘুম ভেঙে গেল, তখন একটা দোয়া আছে, তখন একটা কি আছে, পরে একটা নির্দিষ্ট দোয়া আছে, আমার এখন মুখস্থ নেই দোয়াটা, তো তখন একটা দোয়া আছে আর কি। তো মোট কথা হচ্ছে যে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে জাগান্ত অবস্থায় আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলেন, আরও যে কোনো কোরআনে আয়াত পড়েন, যে কোনো কাজ আপনি যে কোনো জিকির আপনি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। যদি প্রয়োজন মনে করেন এখানে কাকে দেবেন, এখানে দেবার মতন তো মানুষ নেই, সেই হিসাবে আপনি বাড়িতে বলে দিলেন যে আমার এতটা পরিমাণ ফিতরা কাউকে দিয়ে দেবো, আপনার বাড়ির লোকের আপনি আদায় করে দেবেন, এখানে আপনি দিতে পারেন, তবে তাদের সেখানে আদায় করা হচ্ছে উত্তম। কারণ বলা হয়েছে যে এই ফিতরাটা এটা হচ্ছে আপনার রোজার ফিতরা আর কি, মানে আপনি যেখানে আছেন, আপনি যেখানে আছেন
আপনি দেন না, কিন্তু যারা যেখানে আছে এটা আসলে আপনার শরীরের সাথে সম্পর্কিত, তা যে যেখানে আছে তার সেখানে দেওয়াই হচ্ছে উত্তম আর কি। যে যেখানে আছে সে সেখানে দেবে, এটাই হচ্ছে উত্তম। বাকি দেখছে যদি কেউ কারো হয়ে দিয়ে দেয় কোথাও, তাহলে হয়ে যাবে না এমন কেউ বলতে পারে না, হয়ে যাবে। আসলে উত্তম হচ্ছে চাল, উত্তম হচ্ছে খাদ্য জাতীয় জিনিস। কারণ খাদ্য জাতীয় জিনিস আপনি কাকে দিবেন? চালকে নেবে আপনার না। আমি বলতে চাইছি যে খাদ্য জাতীয় জিনিস, ঠিক আছে। এই কিছুদিন আগে আমরা এক জায়গাতে আলোচনা করলাম, সাদকার কথা আসলে পারেন, যে মানুষের কি প্রয়োজন বেশি সেটা দাও, সাদকা কি হবে? আদায় হয়ে যাবে। এখন একটা লোককে আপনি 10টা রিয়াল দেবেন, তার চাল কেনার সময় নেই, তার চাল কেনার কি নেই, সময় নেই, তার তখন দরকার কি? চালের বেশি। তাকে কি দেওয়া উত্তম? চাল দেওয়াই উত্তম, ঠিক আছে। আমারও এখানে যেখানে যারা আমরা এখানে থাকছি সৌদি আরবে, আমরা চাল কাকে দেবো? আপনি আমাকে দেবেন, আমি আমাকে দেবো, কাকে দেবো? কে নেবে? এখানে তো আমাদের চালের সমস্যা। তাই এই টাকাটা আমরা যদি তুলে বলবো দেশে বলি যে এইটা চাল কিনে দিয়ে দাও, তাহলে এটা ভালো, চালই দেখ, কিন্তু এখানে আমরা কাকে দেবো সেখান থেকে উত্তম হচ্ছে যে তাদেরকে বলবো যে তারা চাল কিনে দেবে। কিংবা আপনি যাকে দিচ্ছেন, এখানে কেউ টাকা তুলে হয়তো অনেকে আছে, সাথী সঙ্গীরাও অনেকে তুলে আর কি, তো যাদেরকে দিবেন তাদেরকে বলে দিতে হবে ভাই যে এটা আপনি চাউল কিনে দিয়েন, এটা আপনি কি এটা হচ্ছে বেস্ট বা বেটার আর কি, যে খাদ্য জাতীয় জিনিস কিনে দেওয়া। বাকি অনেক সময় দেখা যায় যে কোনো একটা লোকের 100 টাকার দরকার বেশি চালের থেকেও, তখন যদি কেউ তাকে 100 টাকা দেয়, তার কি আদা হবে না? আদা প্রয়োজন হিসাবে মানুষকে যেটা দিবেন সেটাই আল্লাহ দিলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। কালকে আমরা আলোচনা শুরু করেছিলাম, এমন কিছু আমল এখন আলোচনা হবে যে আমলগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওই আমলকারী যারা হবে তাদেরকে মহাপুরস্কারে সম্মানিত করা হবে, তাদেরকে মহাপুরস্কার দেওয়া হবে। কোথাও বলেছেন আজরুন আজিম, কোথাও বলেছেন আজরুন কবির ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন। আজকে আমরা আলোচনায় দেখব যে আল্লাহ তাআলা কোন কোন আমলের ক্ষেত্রে মহাপুরস্কার দানের কথা উল্লেখ করেছেন। তো প্রথমে আসছে যে আমলের কারণে আল্লাহ তাআলা মহাপুরস্কার দান করবেন, 1 নম্বরে আর ঈমান ও বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বরে আল্লাহর ওপরে, আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের ওপরে এবং আখিরাতের দিনের ওপরে বিশ্বাস করা। এই কাজটা যে করবে, মানে এই বিশ্বাস যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা মহাপুরস্কারে সম্মানিত করবেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুন ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যারা ইলমে জ্ঞানে পাকা, যাদের জ্ঞান পাকা মানে শরীয়তি জ্ঞান যাদের মধ্যে পাকাপুক্ত তারা, ওয়াল মুমিনুনা আর যারা
ঈমান এনেছে তারা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তারা বিশ্বাস করে ওই জিনিসের ওপরে যে জিনিস হে নবী তোমার ওপরে অবতীর্ণ করা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জিনিস তোমার কাছে আসে সেই জিনিসের ওপরে তারা কি করে? বিশ্বাস করে। ওমা উনজিলা মিন কাবলিকা, আর তোমার পূর্বে যে সমস্ত নবী আসছিলেন তাদের ওপরেও যা কিছু অবতীর্ণ করেছিলেন আল্লাহ তাআলা সেগুলোকেও তারা কি করে? বিশ্বাস করে। ওয়াল মুকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে। ওয়াল মুতুনাজ যাকাত, আর যারা যাকাত দেয়। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। উলাইকা, এরাই হচ্ছে এমন মানুষ সানুতিহিম, অচিরেই আমি আল্লাহ এদেরকে দান করব আজরান আযীমা, মহাপুরস্কার। তো এখানে বলা হলো যারা আল্লাহ তাআলা নবীর ওপরে যে সমস্ত জিনিস নাজেল করেন সেগুলোকে যারা বিশ্বাস করে এবং যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন মহাপুরস্কার, অনেক সওয়াব বা অনেক নেকি আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? দান করবেন। বলা হচ্ছে ইন্নার রাজুলা ইয়াসকুলু ওয়াজনুহু ফিল মিজান বিকদরি মা ইয়াহমিলুহু কলবুহু মিন ঈমানিন বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াল ইয়াউমিল আখির। মানুষের ঈমান পরিমাণ, মানে মানুষের অন্তরে যে পরিমাণ ঈমান থাকে সেই পরিমাণ বা সেই অনুপাতে ওই মানুষটার কি হয়? ওজন হয়। তার অন্তরে আল্লাহর ওপরে, আখিরাতের ওপরে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো নিয়ে আসছে সেই জিনিসগুলো বিশ্বাস যতটা পরিমাণে সে করে, এই বিশ্বাসে সে যতটা পাকাপোক্ত হয়, এই বিশ্বাসে সে যতটা বলিষ্ঠ হয়, তার ওজনও তত বেশি হয়। ওয়ালাইসা বিকদরি মা ইয়াহমিলুহু জিসমুহু মিন লাহমিন ওয়া শাহমিন, তার ওজন বা মানুষের ওজন তার শারীরিক গঠন অনুপাতে হয় না। মানে এমন হবে না কাল কিয়ামতের মাঠে যে মোটা মানুষ বলে তার ওজন কি হবে? বেশি হবে, তা কিন্তু হবে না। ওজন ভারী হবে কি অনুপাতে? তার মধ্যে যেমন ঈমান আছে, আল্লাহর ওপরে যে পরিমাণ ঈমান আছে, আখিরাতের ওপরে যতটা ঈমান আছে, আল্লাহর নবীর ওপরে যতটা ঈমান আছে, বা আল্লাহর নবী যে জিনিসগুলা আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেই জিনিসগুলা বিশ্বাস যতটা পরিমাণে যতটা সে করে, তার ঈমান সেই তার ওজন কিয়ামতে সেই অনুপাতে কি হবে? ভারী হবে। ওই জন্যই বলা হয় যে অনেক মোটা তাজা মানুষও তার মধ্যে ঈমান না থাকার কারণে কি হবে? ওজন কি হবে? হালকা হবে। আর অনেক মানুষ পাকাপোক্ত ঈমান থাকার কারণে, অনেক বলিষ্ঠ ঈমান থাকার কারণে হালকা পাতলা মানুষ হলেও তার ওজন কি হবে? বেশি হবে। যেমন ইতিপূর্বে আমরা হাদিসের মধ্যে জানছি, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াতির রাজুলু আল আযীমু আস-সামিনু ইয়াউমাল কিয়ামা লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহ তাআলার কাছে কালকে কিয়ামতে মোটা তাজা বলিষ্ঠ মানুষ আসবে, অথচ আল্লাহ তাআলার কাছে সেদিন তার মাছির ডানার সমান ওজন হবে না। কেন হবে না? কারণ তার মধ্যে ঈমান না থাকার কারণে দেহটা মোটা, শরীরটা মোটা হলেও নেকির পাল্লাতে তার কোনো ওজন থাকবে না। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা। যারা পাপী কাফের তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন কিয়ামতে তাদের কোনো ওজনই হবে না, তাদের কোনো ওজনই হবে না, তাদের জন্য দাঁড়িপাল্লা কায়েম করার কোনো দরকারই হবে না। এইভাবেই আমরা ইবনে মাসউদের ঘটনা পড়েছি, আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘটনা, যে তার পাতলা পায়ের নলা দেখে মানুষ কি করত? হাসত। অথচ বলা হয়েছে যে ওই পা দুটি কালকে কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়েও কি হবে? ভারী হবে। আসলে ব্যাপারটা কিসের? ঈমানের ব্যাপার। তার ঈমান এত বেশি ছিল যে তার শরীর হালকা পাতলা হলেও ঈমানের কারণে কালকে নেকির পাল্লায় সে অনেক ভারী হবে, তার ওই পা হবে উহুদ পাহাড়ের থেকেও বেশি ভারী। অনুরূপভাবে লেখক বলছেন, হযরত আবু বকর সাহাবীদের মধ্যে, মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর নবীর পর।
সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ কে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লেখক বলছেন তার সর্বশ্রেষ্ঠ হওয়া আশা করা যায় যে এর রহস্য একটাই, সেটা হচ্ছে তার পাকাপোক্ত ঈমান। তার ঈমান এত পাকা ছিল, আল্লাহর প্রতি নবীর প্রতি তার এত গাঢ় বিশ্বাস যে তার এই ঈমানের কারণেই তাকে আল্লাহ তাআলা সব থেকে মানুষের মধ্যে নবীর পরে শ্রেষ্ঠত্ব কি করেছেন? দান করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম